যে গুজে ব্যাগপত্র নিয়ে আর এসে বসেছি ঠাকুর ঘরে ছেলের ভয়ে, কারণ ও দেখলেই পাশ লাগবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। SM রূপকথার নতুন আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই যে দুপুর 12টা থেকে 12:30 হবে। তো চলো এখন আমরা বেরিয়ে পড়ছি, কারণ একটা জায়গায় আজকে যাওয়ার আছে, তো সেখানেই যাব। আর সেখানে যেতে গেলে না চুড়িদার না পরে আর যেতে পারছি না, কারণ অনেকটা দূর, মানে নৈহাটিই যাব আমরা আজকে। একটা ভাগনার বিয়ে আছে আজকে, তো সেই জন্যই যাওয়া। আর রাত্রিবেলা যেহেতু চলে আসবো, ওই জন্য দুই ছেলে কাউকেই নিয়ে যাচ্ছি না। পিছনেও একটা কারণ আছে, কারণ হচ্ছে অয়নের আজকে প্রাইভেটে পরীক্ষা আছে, আর ছোটুর আছে, মানে ছোটুর পরীক্ষা নেই, ছোটুর ঠান্ডা লেগে যাবে বলে মা বললো তাহলে এখানে থাক, দুই ভাই খেলা করবে বা টিভি দেখবে, আর তোমরা গিয়ে ঘুরে চলে আসবে। তো সেই মতোই আমরা সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে বেরিয়েছি। তো তারপর চলে আসলাম এই যে সোনার দোকানে। আর সোনার দোকানটা আমাদের আশেপাশেই, ঘোষপাড়ায়, মানে আমাদের যেখানে বাজার হয়, তো ঘোষপাড়া বাজারে মাতৃ জুয়েলার্স বলে একটা সোনার দোকান আছে। তো সেখান দিয়েই এই যে একটা ছোট্ট মতো নাকের নিয়ে নিলাম। আর এখন সোনার দাম যা বেড়েছে, মানে সোনার দিকে যাওয়াই যাচ্ছে না। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানে সোনা মানে আকাশ ছোঁয়া একটা ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, একটা ছোটোখাটো একটা নাকের নিয়ে নিয়েছি। তো দোকানদারটাকেও তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে রঞ্জিত ঘোষ। তো এই হচ্ছে দোকানদারের ওনার। তো যাই হোক চলো, এখন নাকেরটাকে আমরা প্যাকিং করে নিয়েছি। তাই বলে না যে ছোটা মাল বড়া ধামাকা, তো এই দেখো নাকেরটা একটুখানি, কিন্তু ব্যাগ দিয়েছে এত বড়। তো যাই হোক, এই যে দেখিয়ে দিলাম ডিটেলস। তো চলো এখন বেরিয়ে পড়েছি আমরা। তো এখন না আমরা সরাসরি যাব হাবড়া মার্কেটে, যেখানে আগে গেছিলাম পুজোর, মানে পুজোর সময় গেছিলাম, ষষ্ঠী না সপ্তমীর দিন গেছিলাম। তো আজকে হাটবার, তো এতটা বেলায় তো সেই দিন আসিনি, সেই দিন পুরো রাস্তা ফাঁকা ছিল, কিন্তু আজকে এই রাস্তাটুকু যেতে মনে হয় 1 ঘন্টা পেরিয়ে গেছে। তো তারপরে শেষমেশ আমরা এই যে ঢুকে পড়েছি সেই বাজারে। তো বাজারটা খুঁজে পাচ্ছিলাম না, তারপরে ঘুরে ঘাড়ে খুঁজে পেলাম। আর এখন গিয়ে দেখছি বাজার মানে সব উঠে যাচ্ছে, কারণ রাত 3টের থেকে এইখানে মানে হাট বসে, আর বেলা হচ্ছে 2টো 2:30 এরকম সময়। আর আমরা ঠিক গেছি তখন বেজে গেছে অলরেডি 1:30 থেকে 2টো। তো এখন সবাই প্যাকিং করছে। তো সেই সময় গেছিলাম, গিয়ে কিছু জিনিসপত্র কিনেছি, ওটা পরে তোমাদেরকে শেয়ার করব। তো আমরা না এখানে এসেছি অনেক সময়, তো এসে ফটোশ্যুট করছিলাম, তারপর ভিডিও করছিলাম কটা, ওই জন্য আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। তো দিদিদের বাড়িতে দেখো এদিকে খাট সাজানো হচ্ছে, আর ওদিকে ওরা জামা কাপড় পরছে। তো আমার বরমশাই এই যে জানালার বাইরে থেকে একটুখানি এই যে ভিডিওটা করেছে। তো যাই হোক, এখন এই বাড়িতে হচ্ছে মানে খাট সাজানো সব রেডি। আর বউ ভাতের যে অনুষ্ঠানটা হবে সেটা হচ্ছে একটা ভিলা ভাড়া করেছিল, তো এই যে ওদের বাড়ির থেকে একটুখানি দূরে, মানে একটুখানি আর কি। তো সেখানে চলে এসেছি। এখন ঘড়িতে ওই যে 5:30 থেকে 6টা এরকম হবে বাজে। তো কতটা রাত হয়ে গেছে মনে হচ্ছে, তাই না? আর এই যে গলার হারটা দেখো, এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। আর যে শাড়িটা আর যে হাইনেকটা পরে আছি, এইটা হচ্ছে আজকে ওই হাবড়া মার্কেটে গেলাম, ওখান থেকেই নিয়েছি বিয়েতে পরবো বলে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আর তোমাদের দাদা ভাইয়ের যে জ্যাকেটটা পরে আছে কালো, তো এটা হচ্ছে ডবল, একদিকে কালো একদিকে ব্লু। তো এইটাও নিয়েছে হাবড়া মার্কেট থেকে। তো যাই হোক চলো, তোমাদের সাথে তো দুটো জিনিস শেয়ার করা হয়ে গেল, সরি 3টে জিনিস। গলার হারটা বললাম যে অনলাইন থেকে নিয়েছিল, এটা 140 টাকা নিয়েছে। আমাদের ফটোগ্রাফার চলে এসছে। আসলে ওটা হচ্ছে আমার ভাসুর, আর যে বাইকে বসেছিল ওটা হচ্ছে আমার দেওর। তো এই যে আমরা চলে এসেছি মাতৃভবনে। অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। করছি তো। এসে তো বউয়ের জায়গাটা আমরাই দখল করে নিয়েছি ফটো তোলার জন্য, আর বউ হচ্ছে এদিক ওদিক ঘুরছে।
তো এখানে এখনও কেউ আসেনি, আর বরযাত্রী এসেছিলো তখন 9:30 10টা, সরি 11:30 এরকম বাজে, 11টা 11:30। তো আমরা এই যে ফটো তুলবো বলে বসেছি, আর ওদিকে হচ্ছে ওটা ওর ভাই মানে কুশল আমার সাথে আমার বাপের বাড়িতে গেছিলো, তোমরা জানো তো। কুশলের পিসির ছেলে মানে ছোট ছেলের হচ্ছে বিয়ে, তো সেই ছোট ছেলে হচ্ছে এই, আর বউ হচ্ছে এই। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আর আমরা এই যে ফটো তুলে নিচ্ছিলাম, তারপরে সবার সাথেই ফটো তুলেছি। এই যে আমার ছোট্ট মতো একটা দেওর, তো এই দেওরের জন্য মেয়ে দেখা চলছে, যদি কেউ মেয়ের সন্ধান দিতে পারো তাহলে একটু জানিও আমাকে। তো যাই হোক, একটু জোকস করলাম। তো সত্যিই ওর বিয়ে হয়নি এখনো। তো যাই হোক, চলো এখন ফুচকা খেতে যাচ্ছি। শর্টে শর্টে এই টাকা এই টাকা এটা রিপ্লাই দেখ ফুচকাটা কেমন হলো। দেখো, বিয়ে বাড়িতে এসে ফুচকা খাবো না সেটা কিন্তু হতে পারে না। আর ফুচকাটার টেস্ট ছিল সত্যিই অসাধারণ। আর যাই হোক, বেশি তো খেতে পারিনি, ওই কটা খেয়েছি। তোমাদের দাদাভাই বলছিল বেশি খেও না, গ্যাস হয়ে যাবে। তো এখনও কিন্তু বউভাতের কেউ আসেনি, আমরা এই ঘরোয়া কটা মানুষ ছিলাম ওখানে, সবাই চেনা জানা। আসলে যার বিয়ে হলো তার মা মারা গেছে হচ্ছে 2020 সালে, যখন ওই যে করোনা ভাইরাস হয়েছিল না, তো সেই সময় ওর মার হয়েছিল। তো ওর মাকে হসপিটালে রাখা হয়েছিল, তো সেখান থেকে আর ফিরে আসতে পারেনি। তো এখন এই হচ্ছে ওদের ফ্যামিলি, মাঝখানে হচ্ছে ওর বাবা, 2 ছেলে, আর এই এখন 2টো বৌমা হয়ে গেছে। তো এই হচ্ছে ওদের ফ্যামিলি। যাই হোক, আমরা ওখানে অনেকক্ষণ সময় কাটিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া করতে, কারণ বাড়িতে যেতে হবে। তো এই যে তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। আর বাড়িতে যাব না ভাবছিলাম, সবাই ভয় দেখাচ্ছিল যে এতটা দূরে যাবে, রাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে যাও। একা একা মানে থাকলে কিছু বলতাম না, কিন্তু যেহেতু বৌমা আছে তাই বলছি। রাস্তাঘাটের অবস্থা ভালো না এরকম করে বলছিল। সারা রাস্তা এত ঠান্ডা যে হাত পকেটের মধ্যে রেখেছি তো আর বের করতে পারছিলাম না। তারপরে এই যে বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে রাত্রি 11টা 11:30টার মধ্যে চলে এসেছিলাম। তারপর আর কোনো ভিডিও করিনি। তো চলো, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো ছোটো সাইকেল ঝরে আসছিল, আর আমি ওই যে এখন বাসন মাজছি। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আবারও ফিরে আসছি নেক্সট একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। চলো।